প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেস্ট আইডি লাইফে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেলোয়ার হোসেন। আপনারা দেখছেন মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কিভাবে স্টক ডাটাবেস তৈরি করতে হয়। তো আজকের পর্বে আপনারা দেখবেন কিভাবে সাপ্লায়ার পেমেন্ট আমরা করতে পারি। তো আমরা গত পর্বগুলোতে করেছিলাম সাপ্লায়ার থেকে ইনভয়েস মানে কাস্টমার থেকে আমরা ইনস্টলমেন্ট কিভাবে রিসিভ করতে পারি। পরবর্তীতে সেই ইনস্টলমেন্টগুলো আমরা প্রথমে ডিউতে সেল করে তারপরে ইনস্টলমেন্টে ডিউগুলো কালেক্ট করতে পারি, সেটি আমরা দেখেছিলাম। তো আমরা আজকের পর্বে দেখব কিভাবে আমরা আমাদের সাপ্লায়ারদেরকে পেমেন্ট করতে পারি, সেটা দেখব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করার জন্য আমরা আমাদের স্টক ডাটাবেস, আগের সেই স্টক ডাটাবেসটি ওপেন করব। তো স্টক ডাটাবেসটি ওপেন করার পর আমরা গত পর্বে করেছিলাম ফর্মাল লেজার করেছিলাম। আমরা কিভাবে একটা কাস্টমারের লেজার ডেবিট ক্রেডিট ওয়াইজ আমরা শো করতে পারি, আমরা সেটি দেখেছিলাম। তো আমরা কাস্টমার থেকে রিসিভ করলে সেই রিসিভগুলো আমরা এই ফর্মের মাধ্যমে করতাম এবং সেগুলো এন্ট্রি হয় কোথায়, কাস্টমার ইনভয়েসের মধ্যে, এখানে রিসিভের এই জায়গায় এন্ট্রি হয়। তো আমরা সেগুলোকে এখান থেকে নিয়ে গিয়ে পরবর্তীতে আমরা ফর্মাল লেজার তৈরি করেছি। নিশ্চয়ই যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা বিষয়টি বুঝতে পেরেছিলেন। তো আজকে আমরা করব সাপ্লায়ার থেকে আমরা মালামাল কেনার পরে ডিউতে কিনবো, সেই ডিউগুলো পরবর্তীতে আমাদেরকে পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা আমরা কিভাবে করব সেটি দেখব আজকের পর্বে। তো সেটি দেখার জন্য আমরা পেমেন্টগুলো প্রথমে কোথায় স্টোর করব সেটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমরা ঠিক করব আমরা পেমেন্টগুলো করব সেম যে পারচেজ বিল টেবিল আছে, পারচেজ বিল টেবিলের মধ্যে আমরা পেমেন্টগুলোকেও স্টোর করব। তো পারচেজ বিল টেবিলের মধ্যে মূলত আমরা টোটাল পারচেজ ভ্যালু পাই, তারপর তাদেরকে সাপ্লায়ারদেরকে অ্যাডভান্স পেমেন্ট আমরা এখানে স্টোর করি এবং ডিউটা আমরা এখানে স্টোর করি। তো আমরা এই টেবিলের মধ্যেই আমরা পেমেন্টটাও স্টোর করব। তো সেজন্য কি করতে হবে, আমাদেরকে পেমেন্ট একটি ফিল্ড নিতে হবে। নতুন করে আমরা একটি পেমেন্ট ফিল্ড নিই। তাহলে আমরা এই ফিল্ডটির নাম দিলাম পেইড অ্যামাউন্ট বা পেমেন্ট দিয়ে দিই পেমেন্ট। এটি আমরা কারেন্সি হিসাবে রাখবো। কারেন্সি হিসাবে রেখে আমরা এটাকে কি করব, ডিউর পরে নিয়ে যাব, উপরের দিকে তুলে দিব। তো উপরের দিকে তুলে দেওয়ার পর আমরা সেভ করি, এটাকে রান করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেমেন্টে যা যা আছে সবগুলোই ফাঁকা আছে। তো আমরা এগুলোতে জিরো বসাই দিই, যেহেতু এগুলো আমাদের আগের এন্ট্রি ছিল, সেই জন্য এগুলোতে জিরো বসে নাই। আমরা এখন জিরো বসাই দিলাম ম্যানুয়ালি। তো আমরা পেমেন্টগুলো এখানে এন্ট্রি করব। পেমেন্টগুলো এন্ট্রি কিভাবে করব, পেমেন্টগুলোকে এন্ট্রি করার জন্য আমরা কি করব, একটি পেমেন্ট ভাউচার তৈরি করব। তো পেমেন্ট ভাউচারটি তৈরি করার জন্য আমরা পারচেজ বিল এই টেবিলটাকে সিলেক্ট রেখে আমরা ক্রিয়েট ট্যাবে চলে যাব। ক্রিয়েট ট্যাব থেকে আমরা ফর্মে ক্লিক করব। ফর্মে ক্লিক করার পর দেখা যাচ্ছে আমাদের এখানে পেমেন্টগুলোকে নিচে শো করছে আর উপরে একটি ফর্ম তৈরি হয়েছে। এখানে মূলত সবগুলা পারচেজ বিল যেগুলো আমরা এন্ট্রি করেছি সবগুলাই এখানে একসাথে শো করছে। যেহেতু আমরা এখানে এই ভাউচারটাকে পেমেন্ট ভাউচার হিসেবে তৈরি করব, সেজন্য আমরা এটাকে কিছুটা মডিফাই করতে হবে। তো আমরা এটাকে পেমেন্ট ভাউচারের রূপ দিব। সেজন্য আমরা কি করি, এটা পারচেজ বিল আছে, প্রথমে আমরা লেভেলটাকে চেঞ্জ করে দিই। পারচেজ বিল থেকে আমরা এখানে চেঞ্জ করে লিখে দিলাম পেমেন্টস বা পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচার করে দিলাম। পেমেন্ট ভাউচার করে দেওয়ার পর আমরা এটাকে কি করব, এখানেও করে দিব পেমেন্ট ভাউচার।
ফর্মটিকে আমরা পেমেন্ট ভাউচার হিসেবে সেভ করব। পেমেন্ট ভুল হচ্ছে, পেমেন্ট ভাউচার হিসেবে আমরা এটাকে সেভ করলাম। তো সেভ করার পর আমরা কি করব, এখানে যে বিল নাম্বার আছে এটাকে আমরা চেঞ্জ করে দিয়ে এটাকে করে দিব আইডি নাম্বার, বা শুধুমাত্র এটাকে করে দিলাম আইডি। এবং এখানে যে ডেট আছে পারচেজ ডেট, তো আমরা এই ডেটটাকে করে দিব রিসিভ ডেট, সরি পেমেন্ট ডেট। পেমেন্ট ডেট করে দিলাম। এখানে সাপ্লায়ার নেম আছে, আমরা সাপ্লায়ার নেমটা রেখে দিতে পারি, যেহেতু আমরা এখানে সিলেক্ট করে নিব, এটা সাপ্লায়ার নেমই হবে। টোটাল অ্যামাউন্ট যেহেতু আমাদের দরকার নাই, আমরা সেজন্য সেলস পেমেন্ট ভাউচারের মধ্যে আমরা টোটাল অ্যামাউন্টটি রাখবো না। তারপর আমরা অ্যাডভান্স এই পেমেন্টটি এই ফিল্ডটি আমরা রাখবো না, এবং ডিউ এই ফিল্ডটি আমরা রাখবো না, এটিও আমরা ডিলিট করে দিব। তো আমরা পেমেন্ট যেহেতু করব সেহেতু আমরা ইনওয়ার্ড ফিল্ড রাখবো, আমরা নোটের ফিল্ডটি রাখবো। তারপর নিচে এখানে যে চক আকারে এক্সেল শিট আকারে যে একটি এখানে টেবিল দেখা যাচ্ছে, এটি আপনারা চাইলে রাখতে পারেন আর না চাইলে নাও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এটা মূলত সুবিধা দেয়, আমরা ফর্মের মধ্যে যেগুলা এখন এন্ট্রি করছি সেই এন্ট্রিগুলা এখানে সাথে সাথে শো করে আমাদেরকে এখানে সেগুলা দেখাবে। তো এটি হচ্ছে যে মূলত এটার রেজাল্ট। আচ্ছা যাই হোক, আমি আগের যেহেতু রিসিভ ভাউচারের মধ্যে রাখি নাই, এখানে রেখে দিচ্ছি। এটাকে বলে স্প্লিট ফর্ম। স্প্লিট ফর্মের মধ্যে ফর্মে এন্ট্রি দিব, আর এখানে এন্ট্রিগুলা এক্সেল শিট আকারে শো করবে বা টেবিল আকারে এখানে শো করবে। সেটি হচ্ছে যে মূলত স্প্লিট ফর্মের কাজ। আমরা এখানে স্প্লিট ফর্মের মধ্যে আমরা এখানে যে ফিল্ডগুলো আছে, রেড ফিল্ড আছে, এটি আমরা এগুলা ডিলিট করতে পারছি না, আমরা এগুলা এই জন্য আমরা এটা রাখবো না, আমরা এটাকে ডিলিট করে দিব, যেহেতু এটা আমরা একই টেবিলের মধ্যে দুটি কাজ করি, সেই জন্য এটি এখানে দেখানোটা ঠিক হবে না, তাই আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা কি করব, আমরা সেভ করে নিব ফর্মটিকে, আমরা আবারও সেভ করে নিয়ে আমরা এটাকে ডিজাইন ভিউতে নিয়ে যাব। ডিজাইন ভিউতে নিয়ে গিয়ে আমরা এখানে আমাদেরকে আরও কিছু চেঞ্জ আনতে হবে, তো সেই জন্য আমরা চেঞ্জগুলো আনবো। চেঞ্জগুলো আনার জন্য আমরা প্রথমে এগুলোকে সিলেক্ট করে একটু ছোট করে নিই, যাতে উপরেরটাও সিলেক্ট হয়ে গেছে। তো আমরা কি করব, শুধুমাত্র নিচের এগুলোকে সিলেক্ট করে এইভাবে একটু টান দিয়ে আমরা ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর আমরা সবগুলা ফিল্ডকে একসাথে সিলেক্ট করে আমরা কি করব, এগুলা লেআউটকে রিমুভ করে দিব। তো লেআউট রিমুভ, এখন লেআউট যেহেতু রিমুভ হয়ে গেছে, আমরা এগুলোকে ইজিলি নাড়াচাড়া করতে পারবো। তো আমরা কি করব, এখন আমরা পেমেন্ট ডেটটাকে একটু ডাইনে নিয়ে যাব। পেমেন্ট ডেটটাকে আমরা ডানে নিয়ে যাব, এখানে এই বরাবর নিয়ে গেলাম আমরা। তারপর এখানে উপরের দিকে তুলে দিই একটু সাপ্লায়ার নেমটাকে আমরা একটু বড় করে নিই। তারপর এগুলোকে আমরা আর একটু উপরের দিকে নিয়ে যাব। তারপর কি করব, আমরা পেমেন্ট ইনওয়ার্ডস এবং যে নোট আছে এগুলোকে আমরা আর একটু বড় করে দিব, যাতে এখানে বেশি লেখা দেখা যায়। তো আমরা এটুকুই রাখলাম। পেমেন্ট যে ছোট আছে, যতটুকু আছে ততটুকুই থাক, আমরা আর চেঞ্জ করলাম না। তো আমরা কি করব, এখন ফর্মের ব্যাকগ্রাউন্ডটি একটু চেঞ্জ করে দিই। আমরা প্রপার্টিজ ওপেন করি, প্রপার্টিজ ওপেন করার পর আমরা
ফর্মের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিব ফরম্যাট ট্যাব থেকে। তো ব্যাকগ্রাউন্ড 1 আছে, আমরা কি করব এখানে কালার চুজ করব, কালার থেকে আমরা এখানে একটি হালকা কালার নিব। আর উপরে যে পেমেন্ট ভাউচার হেডিং আছে আমরা সেটার একটি কালার দিব, এটাকে একটু গাঢ় কালার দিয়ে দিই। তারপর যেহেতু এটা মিলে গেছে সেজন্য আমরা কি করব এই ফন্ট কালারটাকে চেঞ্জ করে দিয়ে আমরা এটাকে করে দিব হোয়াইট। তো এখন একটু দেখা যাচ্ছে, আমরা একটু বোল্ড করে দিই এবং এটাকে একটু সাইজ বাড়িয়ে দিই, 24 করে দিলাম। 24 করে দেওয়ার পর এটা একটু বড় হয়ে গেছে, আমরা মোটামুটি দেখতে ভালো লাগছে। যাই হোক, আমরা এখন ফর্মটিকে রান করে দেখি। রান করে দেখার পর দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলা রেকর্ড আগে শো করতেছে, যেগুলো হচ্ছে মূলত পারচেজ বিলের এন্ট্রিগুলো ছিল। তো এই এন্ট্রিগুলো যাতে এই ফর্মের মধ্যে না দেখা যায় আমরা সে ব্যবস্থা করব। তো সে ব্যবস্থা করার জন্য আমরা কি করব, ফর্মটিকে ডিজাইন ভিউতে নিলাম। আচ্ছা, আমরা ফর্মটিকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমরা ড্যাশবোর্ডটাকে ডিজাইন ভিউতে নিব। এখানে একটি আমরা বাটন নিব। এই বাটন ক্লিক করলে যাতে ভাউচার ফর্মটি ওপেন হয় আমরা সেই লিঙ্ক করে দিব। তাহলে আমরা যাব ফর্ম অপারেশন থেকে আমরা ওপেন ফর্ম ক্লিক করলাম, তারপর ক্লিক করব নেক্সট থেকে আমরা এখান থেকে দেখিয়ে দিব পেমেন্ট ভাউচার সিলেক্ট করে আমরা আবার নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে ওপেন দি ফর্ম অ্যান্ড শো অল দি রেকর্ডস এটা সিলেক্ট আছে, আমরা এটাকে কারণ আমরা এখানে যেহেতু অল রেকর্ডস শো করতে চাই না সেজন্য আমরা অল রেকর্ডস এটা সিলেক্ট করব না। তারপর আমরা এখানে গিয়ে দেখি এখানে ওপেন দি ফর্ম অ্যান্ড ফাইন্ড স্পেসিফিক রেকর্ড অ্যান্ড স্পেসিফিক ডাটা টু ডিসপ্লে। তো এখানে নির্দিষ্ট একটি ডাটা আমরা শো করার জন্য বলতেছে। তো আমরা দেখি সামনে গিয়ে কি বলে। তো স্পেসিফিক ডাটা শো করার জন্য এখান থেকে আমাদেরকে কাস্টমার কমান্ড থেকে আমরা কোন ডাটা শো করতে চাই, কোন ফিল্ড শো করতে চাই সেটি দেখাচ্ছে। তো মূলত আমরা কি করব, এই টেবিলে যেহেতু আমরা কোনো ধরনের পেমেন্ট ভাউচারে যেহেতু আমরা কোনো ধরনের আচ্ছা ধরেন আমরা এখানে পেমেন্ট ভাউচার সাপ্লায়ার নেম এটাকে আমরা লিঙ্ক করলাম। লিঙ্ক করার পর দেখা যাচ্ছে এখানে হচ্ছে না। তো আমরা যেহেতু এখানে এই পেমেন্ট ভাউচারটি ওপেন হলে যাতে কোনো ধরনের ডাটা শো না করে, এটা এডিটেবল হয়, আমরা নতুন করে ডাটা এন্ট্রি করতে পারি, সেই জন্য আমরা কি করব, এভাবে আমরা এটাকে এই কমান্ড বাটনটিকে আমরা এভাবে লিঙ্ক করব না। এভাবে লিঙ্ক না করে আমরা কি করব, এটাকে ক্যান্সেল করে দিব। তো ক্যান্সেল করে দিয়ে আমরা জাস্ট এটাকে রিনেম করে দিব পেমেন্ট ভাউচার, বা আমরা শুধু লিখে দিলাম এখানে পেমেন্ট লিখে দিয়ে আমরা এটার পেছনে অন ইভেন্ট ক্লিকে চলে যাব। প্রপার্টিজে গিয়ে আমরা ইভেন্টে যাব। ইভেন্ট থেকে অন ক্লিকে এখানে 3টা ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মাইক্রো বিল্ডার সিলেক্ট করা অবস্থায় ওকে করব। তো ওকে করার পর আমরা এখানে লিখে দিব ওপেন ফর্ম দিয়ে যখন আমরা এন্টার করলাম তখন এখানে চাইতেছে ফর্ম নেম। তো আমরা এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে কি করব, ফর্ম নেমরা এখানে দেখিয়ে দিব। আমাদের ফর্ম নেমটি হচ্ছে পেমেন্ট ভাউচার, তাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে শুধুমাত্র ডাটা মোড যেটা আছে এখানে আমরা মূল কাজটি করব, যেটি আমরা এখানে অ্যাড, এডিট এবং রিড অনলি তিন ধরনের টাইপ আছে। আমরা এখান থেকে শুধুমাত্র
সিলেক্ট করে দিব অ্যাড সিলেক্ট করে দিয়ে আমরা সেভ করব। তাহলে আমাদের একটি মাইক্রো তৈরি হয়ে গেল। এই কমান্ডটির আন্ডারে কি কাজ হবে সেটি আমরা সেট করতে পারলাম। সেট করে আমরা কি করব, এখানে সেভ করে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এই বাটনটিকে ঠিক এই বাটনগুলোর সেম ফরম্যাটে নেওয়ার জন্য এখান থেকে যে কোনো একটি বাটনকে আমরা সিলেক্ট করে এখানে ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা আমাদের নতুন বাটনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এগুলা এই আমাদের আগের বাটনের মতো নতুন বাটনটিও একই ফরম্যাটের হয়ে গেছে। আমাদেরকে কষ্ট করে আর চেঞ্জ করতে হয় নাই। এখন আমরা বাটনটিকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমরা রিসিভের নিচে এনে ছেড়ে দিব। তাহলে কি হলো, এই বাটনটিও অন্য বাটনের সাথে একই গ্রিডের মধ্যে ঢুকে গেল। তো আমরা এটাকে সাইজ একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে এখন আমরা ফর্মটিকে রান করব। সেভ করে ফর্মটিকে আমরা ড্যাশবোর্ড ফর্মটিকে রান করলাম। রান করার পর আমরা কি করব, আমরা পেমেন্ট বাটনে ক্লিক করব। পেমেন্ট বাটনে ক্লিক করার পর আমাদের পেমেন্ট ভাউচার ফর্মটি ওপেন হয়েছে এবং এটি বর্তমানে ব্ল্যাঙ্ক। আগে যেরকম সবগুলা রেকর্ড নিয়ে ওপেন হতো, সেই সবগুলা রেকর্ড নিয়ে ওপেন হয় নাই। তো আমরা এখানে যে একটি দেখতেছি অ্যারো বা বার দেখতে পাচ্ছি, এই বারটা রিমুভ করার জন্য আমরা এটাকে কি করব, রাইট বাটনে ডিজাইন ভিউতে নিব। ডিজাইন ভিউতে নেওয়ার পর আমরা কর্নারে ক্লিক থাকা অবস্থায় এখানে কর্নারে ক্লিক করা অবস্থায় আমরা কি করব, ফরম্যাট ট্যাবে যাব। ফরম্যাট ট্যাব থেকে আমরা রেকর্ড সিলেক্টর, এখানে রেকর্ড সিলেক্টর ইয়েস আছে, আমরা এটাকে নো করে দিব। নো করে দিয়ে আমরা এরপর সেভ করব। সেভ করে ফর্মটিকে রান করব। রান করার পর দেখা যাচ্ছে যে এদিকে এই বারটি, এই ফর্মের মধ্যে যে একটি অতিরিক্ত বার দেখা যাচ্ছিল সেটি এখন আর নাই। তো আমরা যেহেতু ফর্মটি আমরা এমনিতে ডিজাইন ভিউ থেকে রান করেছি, সেজন্য এখানে আবার আগের ডাটাগুলো শো করছে। তো আমরা ডিজাইন ভিউ থেকে ফর্মটিকে রান করব না, আমরা এটিকে রান করার জন্য আমরা একটি বাটন যেহেতু রেখেছি, আমরা এই বাটন থেকে ফর্মটিকে রান করব সব সময়। তো আমরা কি করব, এখন পেমেন্ট করব। আমরা বাকিতে কিনেছিলাম তোশিবা এবং ওয়ালটন থেকে আমরা কিছু প্রোডাক্ট বাকিতে কিনেছিলাম, আমরা জাস্ট ওদেরকে পেমেন্ট করব। ধরি আজকের ডেটে আমরা 30/9 আমরা তোশিবাকে বা ওয়ালটনকে আমরা পেমেন্ট করব। তোশিবাকে পেমেন্ট করতেছি, আমরা পেমেন্টের ঘরে লিখে দিব। ধরি আমরা 20,000 টাকা পেমেন্ট করলাম। এরপর আমরা 20,000 অনলি নোটের মধ্যে ডিউ পেমেন্ট লিখে দিচ্ছি। প্রিভিয়াস ডিউ পেমেন্ট লিখে দিলাম। এরপর এন্টার দেওয়ার পরে এই ডাটাটি চলে গিয়ে এই ডাটাটি সেভ হয়ে গেছে। আমরা অ্যাক্সেসের মধ্যে যা লিখি তার সাথে সাথে সেভ হয়ে যায়, এটা আপনারা জানেন। তো আমরা এন্টার দেওয়ার সাথে সাথে এই ডাটাটি সেভ হয়ে গেছে এবং নতুন একটি ডাটা এন্ট্রির জন্য আমাদের ফর্মটি রেডি হয়ে গেছে। তো আমরা আরেকটা পেমেন্ট করি ওয়ালটনকে। ঠিক আজকের ডেটে আমরা আরেকটা পেমেন্ট করব। এখান থেকে আমরা আজকের ডেটে আরেকটা পেমেন্ট করি। 30/9/21। তাহলে আমরা ওয়ালটনকে পেমেন্ট করব। আমরা 5,000 টাকা পেমেন্ট করি। জানি না 5,000 অনলি প্রিভিয়াস ডিউ পেমেন্ট আমরা লিখে দিলাম। এরপর আমরা এন্টার করলাম। এই ডাটাটিও
সেভ হয়ে গেছে। আমরা জাস্ট এখানে কর্নারে ক্লিক করে এটিকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা দেখি আমাদের ডাটাগুলা ঠিকভাবে এই পারচেজ বিল ফর্মের মধ্যে টেবিলের মধ্যে এন্ট্রি হয়েছে কিনা। তো দেখা যাচ্ছে পেমেন্ট ফিল্ডের মধ্যে আমাদের এই পেমেন্টগুলা তোশিবাকে 20,000 এবং ওয়ালটনকে 5,000 টাকা আমরা যে পেমেন্ট করেছি সেটি এখানে স্টোর হয়েছে। তো আজকের পর্ব এ পর্যন্ত রেখে বিদায় নিচ্ছি। আমরা আগামী পর্বে দেখব এই পেমেন্টগুলো থেকে আমরা কিভাবে পারচেজ বিলের জন্য আমরা এই সাপ্লায়ার লেজার তৈরি করতে পারি সেটি দেখিয়ে দিব। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।